আভিনিয়র দিকে, আর কিসে করে যাচ্ছি এবার দেখুন। ফ্রান্সে এসে আমরা রিক্সায় চড়েছি, এটা আমরাও কখনোই ভাবিনি। আসলে এই আর্ল শহর খুব সরু সরু গলি, এখানে কোনো ট্যাক্সি চলে না, এখানে এরকম ইলেকট্রিক রিক্সা চলে। আর আমাদের রিক্সা চালক একজন ফরাসি যুবক, তিনি আমাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে যাচ্ছেন। আমি বোধহয় দীর্ঘ অন্তত কত বছর পর রিক্সা চাকলাম জানি না, মানে ইন্ডিয়াতে গেলেও তো এখন শুধু টোটো চাপি। হ্যাঁ, এটাও ই রিক্সা অবশ্য, কিন্তু এটা দেখতে একদমই রিক্সার মতো, মানে আমাদের পুরনো রিক্সার মতো। উনি প্যাডেলও করছেন, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক সাইকেল যেমনভাবে চলে সেভাবে উনি প্যাডেল করলে এটা অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক রিক্সা, প্যাডেলও আছে আবার। ওফ, দুর্দান্ত অভিজ্ঞতা, এরকমটা কখনোই ভাবিনি। আচ্ছা, আমরা আজকে যাবো হচ্ছে আভিনিয়ন। আভিনিয়তে আমরা সারাদিন আজকে ঘুরবো, লাগেজগুলো কোথাও একটা রেখে দেবো। বাবা, টাকা একদম ভীষণ জোরে চালাচ্ছে, সাই সাই করে চালাচ্ছে। একে কাকা বলা যায় না, একদম এটা বাচ্চা ছোকরা। কতদিন পর যে রিক্সায় চাপলাম, ভালো লেগেছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো ফ্রান্সে এসে। আমাদের অস্ট্রেলিয়াতে অবশ্য শুধুমাত্র ট্যুরিস্ট প্লেসে কখনো কখনো রিক্সা দেখেছি, সেটা জাস্ট ট্যুরিস্টদের জন্য এপাশ ওপাশ করে, কিন্তু এরকমভাবে যাত্রীবাহী রিক্সা আমি অস্ট্রেলিয়ায় কোথাও দেখিনি। ইনফ্যাক্ট আমি জানতামও না যে কোনো উন্নত দেশে এখনও এরকম জিনিস চলে বলে।